ওইভাবে মন খারাপ করে থাকতে থাকতেই হয়ে গেল আশীর্বাদের সময়। বাপরে, সেই দিন যা খাবার খেতে হয়েছিল না, দেখেই পুরো পেট ভরে যাচ্ছে। শঙ্খ আর উলুধ্বনিতে আশীর্বাদ সারা হচ্ছিল। এক এক করে সবাই আশীর্বাদ করলো ভাইকে। দাদু, বাবা, মা, তারপরে আমি। আমার না একটা বাজে স্বভাব আছে, সিরিয়াস সময়তেও আমার হাসি পেয়ে যায়। সে কি আর বলতে, দেখ এখনো কেমন হাসছিস। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এবার বল এরপরে কি হয়েছিল। তোর মনে আছে তো? এখনো কিন্তু তুই জানতিস না যে তুই সন্ধ্যাবেলায় গিফট পাবিও কি না। তখন তো আমি ভেবেই নিয়েছিলাম এই বছরে আর গিফট পাবো না, তাই জন্য খাবারই এনজয় করছিলাম। আশীর্বাদের সময় তোর মনে হয় নাই যে কখন খাবো? আমি আর অত বাচ্চা ছেলে নই, আমি বুঝতে পারি পেশেন্স আর আশীর্বাদ কত ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। আর আমার আশীর্বাদের পরেই খাওয়ার পর্ব শুরু হয়ে গেছিল। তো সেটা মাই বলে দেবে যে কি কি ডিশ হয়েছিল সেদিন আসছিস মেনুতে। কেন তো? দেখি এদিকে তাকা। দূর প্রণাম কর। এরকম অবস্থায় থাক, একটা ছবি তুলে নি। একটা ডাল, পনির, চিংড়ি মাছ, আলু দিয়ে তরকারি, চিকেন, 5 রকম ভাজা, বাড়িতে বানানো দই, পায়েস, এটা দিদির বানানো, মিষ্টিটা দোকান থেকে কেনা। মাটন তো তুমি ভালোবাসো না, তাই চিকেনই হয়েছে। এই ফুটেজটা রেকর্ড করে মাও খেতে বসলো, আর এই করে সেই দিনের লাঞ্চ শেষ হলো।